নমস্কার সবাইকে। এখন বাজে ভোর 4:30 আর এইমাত্র আমরা পৌঁছলাম জগন্নাথ এক্সপ্রেসে করে পুরী স্টেশনে। আমাদের এখন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেতে হবে 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর এদিকে দেখুন কোকো এত সকালবেলাও ঘুম থেকে উঠে পড়েছে। বাইরে এখনো ভোরের আলো ফোটেনি, তাই আমরা ঠিক করলাম যে সকাল হওয়া পর্যন্ত আমরা ওয়েটিং রুমে একটু বসবো 1 ঘন্টা মতো, তারপরে আমরা যাব হোটেলে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই ওয়েটিং রুমটা কেমন। খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। বেশি কেউ এখন নেই, ফাঁকা ফাঁকাই মোটামুটি আছে। সকাল হয়ে গেছে তাই আমরাও বেরিয়ে পড়েছি। ওই অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওখান থেকে অটো বুক করে যাব হোটেলে। আমরা এখন হোটেলে এসে গেছি। চলুন আপনাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই। একটি বেড, আর বেডের সামনে রয়েছে একটি টি টেবিল, আর এটি ছিল এসি রুম। আর পাশে রয়েছে একটি সোফা, ছোট, দুজন বসতে পারবে এরকম। এই দেখুন কোকো আর কোকোর বাবা বসে আছে। সোফার উল্টো দিকেই রয়েছে দুটো বসার চেয়ার। চলুন একবার বারান্দায় যাই। এই বারান্দার সামনেই রয়েছে একটা বড় পার্ক। আর এর আগের বারে যখন আমরা 2021 সালে এসেছিলাম, গাছগুলো তখন অনেক ছোট ছিল, আর এখন পুরোপুরি প্রায় জঙ্গল মতো হয়ে গেছে। আর এই বারান্দা থেকে কিন্তু মন্দিরের চূড়া দেখা যায়, কিন্তু এখন প্রচুর কুয়াশা রয়েছে বলে দেখা যাচ্ছে না। পরে যদি সময় হয় আমি তাহলে ভিডিও করে আপনাদেরকে একবার দেখিয়ে দেব। আর ওই যে রাস্তাটি দেখা যাচ্ছে, ওখান থেকে মন্দির যাওয়া যায়, প্রায় 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। আর ঘরটিতে রয়েছে একটি সুন্দর ড্রেসিং টেবিল। আর ড্রেসিং টেবিলের পাশেই রয়েছে একটি ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটাও বেশ ভালোই বড়। টয়লেটটি খুব একটা বেশি বড় নয়, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর গিজারও রয়েছে এখানে। চলুন তাহলে এবার সমুদ্র থেকে একবার ঘুরে আসি। আমাদের এই হোটেলটি লাইট হাউসের জাস্ট একদম পেছনেই, খুব একটা দূরে নয়। এই দেখুন লাইট হাউস দেখা যাচ্ছে, এর পাশ থেকেই রাস্তা। আর ওই যে সমুদ্রকেও দেখা যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে যাব জগন্নাথের দর্শন। লাইট হাউসের এই সামনের বিচটি কিন্তু খুবই সুন্দর, খুব একটা লোকজন বেশি ভিড়ভাট্টা থাকে না, তাই যাদের একটু নিরিবিলি পছন্দ খুবই ভালো লাগবে। বিচের ধারে প্রচুর দোকানপত্রও রয়েছে খাওয়া দাওয়ার জন্য, আর বসার জন্য চেয়ারও রয়েছে। প্রতি ঘন্টায় 20 টাকা করে নেয় এখানে। আর এদিকে রয়েছে ঘোড়া। এখানে খুব একটা বেশি লোকজন নেই, একদমই প্রায় বলতে গেলে ফাঁকা, কয়েকজন মাত্র রয়েছে। আর এখন বাজে 8টা মতো বাজে, হয়তো পরে অনেকেই আসবে। আমরা আজকে চান করব না, এমনি ঘুরতে এসেছি। কোকো, হ্যাঁ সাদা হয়েছে, দেখো দেখো দেখো। ছবি টবি তুলে আমরা এখন রুমে যাব। রুমে গিয়ে কোকোর জন্য খাবার বানাতে হবে, খাবার দাবার খাইয়ে তারপরে আমরা আজকে বিকেলে যাব মন্দিরে জগন্নাথ দেবের দর্শনের জন্য। এটা হচ্ছে সিদ্ধিবিনায়ক, যেটাতে আমরা আছি। মোটামুটি 3 স্টারের মতো, ভালো খারাপ। জগন্নাথ দেবের দর্শন করবো। ওখানে আমাদের ওই পতাকা যেটা নামানো যেটাকে বলে চেঞ্জ, সেটা আশা করছি আমরা দেখতে পাবো, যেটা আমরা প্রতিদিন দেখার সৌভাগ্য হয়। তো আজকে মনে হচ্ছে আমরা দেখতে পাবো, দেখা যাক গিয়েই আমরা মানে জানাতে পারবো আপনাদের। চলুন তাহলে রাস্তাতে যেতে
ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমরা টোটোতে করে যাব, তাই কোকোর বাবা এখানে কথা বলছে। টোটোতে উঠে পড়েছি, আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। চলো আপনারাও দেখতে থাকুন। কোথায় যাবে? পিউ 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 পিউ। এইখানে দেখা যাবে। অনেক আগে ছেড়ে দিয়েছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মন্দির দেখা যাচ্ছে। আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি, এবার ভেতরে প্রবেশ করব। আমরা পূর্ব দিকের যে দরজা আছে ওখান দিয়েই যাব। মন্দিরের সামনাসামনি আগে প্রচুর দোকানপত্র ছিল, কিন্তু এখন কিছুই নেই, পুরোটাই ফাঁকা। অনেক কিছুই প্রায় চেঞ্জ হয়ে গেছে। আমরা দুপুর 3টের দিকে এসছিলাম, তাই এই সময় দেখছি খুব একটা ভিড় নেই, মোটামুটি খুব বেশি লোকজন নেই। আর এই মন্দিরের ভেতরেও দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর করে আমরা সাজানো গোছানো। ব্যাগ, মোবাইল, জুতো ওইগুলো ওই দিকটাতে রাখার জায়গা আছে, ওইদিকেই যাচ্ছি। ওগুলো রেখে তারপর ভেতরে লাইন দিতে হবে, লাইন দিয়ে ঠাকুর দর্শন করব। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই দর্শনের পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে, আর এসে বাইরে দেখি না তখন ধ্বজা তোলা হচ্ছে। এটা দেখার খুব ইচ্ছে ছিল আমার, তাই ইচ্ছেটা আমার পূর্ণ করে দিলে জগন্নাথ দেব এবারে। মন্দিরের ধ্বজা পাল্টানো হয়ে গেছে, ওনারা এবার নেমে আসছেন। মোবাইলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা খুব ভালোভাবেই দেখেছিলাম ধ্বজা পাল্টানো। এখন বিকেল 5টা মতো বাজে, আর প্রচুর ভিড় হয়ে গেছে এখন। জগন্নাথ দর্শন আমাদের হয়ে গেছে, আমরা এসেই তো ফোন আর যেগুলো জমা দিচ্ছিল সেগুলো নিয়ে নিয়েছি। এখন আমরা বেরিয়ে পড়ব, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেলে কোনো সমস্যা হবে, আমরা বেরিয়ে যাচ্ছি। চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ব। আমরা এখন বেরোচ্ছি, আমরা হোটেলেই যাবো, ডাইরেক্ট কিছু খাওয়া দাওয়া করবো, তারপর দেখি। আর মন্দির থেকে বেরিয়ে বাইরে এসে দেখি যে পূর্ণিমার চাঁদ কি সুন্দর উঠেছে দেখুন। এবার ফিরবো আমরা হোটেলে, তাই আজকে ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।